সময় নির্ধারণ করা আছে, যে সময় যার মরণ হবে ওই সময়টা নির্ধারণ করা আছে। 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না। যখন আল্লাহ তাআলা বান্দার মৃত্যু লিখে দিয়েছেন, ওই সময় আজরাইল এসে বান্দার জানকে কবজ করে নিয়ে যাবেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আজরাইল তুমি যে এত মানুষের জান কবজ করেছো, বলো তুমি এত মানুষের জান কবজ করলে কয়টা জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল? কিতাবের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ দুইটা জান আমার কবজ করতে কষ্ট হয়েছিল। এক নাম্বার ওই জান, ওই ব্যক্তির জান কবজ করতে আমার কষ্ট হয়েছিল। এমন মহিলা, একজন মহিলা যখন পানির রাস্তা দিয়ে চলতেছিল, হঠাৎ করে লঞ্চ যখন ডুবে গেল, মহিলাটা তক্তের উপর বেঁচেছিল। তক্তের উপরে যখন বসে আছে, এমন সময় মহিলার পেটে বাচ্চা ছিল। মহিলার পেট থেকে বাচ্চা যখন প্রসব হবে, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এমন সময় আল্লাহ আপনি যখন আমাকে বললেন ওই মহিলাটার জানটাকে কবজ করে নাও, ওই সময় আমার কষ্ট হয়েছিল। আয় আল্লাহ, আমি যদি পারতাম তাহলে ওই সময় মহিলার জানটাকে কবজ করতাম না। বলে কেন করতাম না? বলে এক নাম্বার কষ্ট হলো এই যে মহিলা তক্তের উপর পানির উপরে ভাসতেছে, এখানে যদি আর জানটাকে কবজ করি এ তো পানির নিচে চলে যাবে। দুই নাম্বার কষ্ট হলো এই মহিলার পেটে যে সন্তান ছিল, ওই সন্তানটা ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা কার দুধ পান করবে, সন্তানটাকে কে লালন পালন করবে? এই দুইটা কষ্টের কারণে আয় রব্বে কারীম আমার মন চাইছিল ওই মহিলাকে জান যদি একটু সময় যদি বাড়ানো যাইতো তাহলে আমি একটু বাড়িয়ে দিতাম, কিন্তু আমার হাতে তো এই ক্ষমতাটা দেন নাই। আমার হাতে ক্ষমতা একটাই, মানুষের জান কবজ করব। এই জন্য জান কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই জিবরিল আজরাইলের মাধ্যমে কবজ করবেন। 1 সেকেন্ড আগে হলে 1 সেকেন্ড পরেও না। নবী আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আজরাইল আর কোন জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আরেকটা জান কবজ করতে কষ্ট হয়েছিল যে সময় সাদ্দাত নিজে জান্নাতে যাওয়ার জন্য, তোমার জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানানো, জান্নাতে যাবে। জান্নাত বানানো যখন কমপ্লিট হয়ে গেল, জান্নাতে যখন সাদ্দাত ঢুকবে, এত সুন্দর করে সাজিয়েছে জান্নাতে ঢুকবে, কিন্তু আল্লাহ তাআলা তুমি আমাকে আদেশ করলে ওই সাদ্দাতের জানটাকে কবজ করো। দেখো আল্লাহ তাআলা আজ এই সাদ্দাত এত সুন্দর করে দুনিয়াতে জান্নাত বানাইলো, কিন্তু সে তার ঘরে জান্নাতের ঘরে ঢুকতে পারলো না। ওই সময় আমার কষ্ট হয়েছিল। আল্লাহ ডেকে বলে, আজরাইল তুমি কেমন একজনের পক্ষে তোমার দুইবার কষ্ট হলো, কারণ কি? বলে বুঝলাম না কারণ কি। বলে একজনের পক্ষে আমার দুইবার কষ্ট হবে কেন? আল্লাহ তাআলা ডেকে বলেন, আজরাইল ওই যে পানির মধ্যে তখতার উপর যে বাচ্চাটার জন্য তোমার কষ্ট হয়েছিল, ওই বাচ্চাটাই আর কেউ ছিল না, ওই বাচ্চাটাই ছিল সাদ্দাত। আমি আল্লাহ কি করি নাই, দেখো বাচ্চাটাকে তখতা থেকে নিয়ে এসে আমি তাকে নদীর পাড়ে নিয়ে আসলাম। একজন বাঘ, একটা বাঘ ওই বাচ্চাকে দুধ পান করেছিল। বাচ্চা আস্তে আস্তে বড় হলো। সাদ্দাত যখন বড় হলো, এক পর্যায়ে আল্লাহকে ভুলে গেল। হে আজরাইল তাড়াতাড়ি ওই সাজ্জাদের জানটাকে কবজ করো, কারণ আমি আল্লাহ তাআলা সাজ্জাদকে কিন্তু কম সুযোগ দেই নাই। পানির মধ্য থেকে তখতের উপর থেকে আমি আল্লাহ পাড়ে নিয়ে আসলাম, আস্তে আস্তে বড় করলাম। মানুষের দুধ তার বাঘের দুধকে সাদ্দাত বড় হলো। এরপরে আমি আল্লাহ বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম, টাকা উপার্জন করলো, জান্নাত দুনিয়াতে বানাইলাম, আর জান্নাতে ঢুকবে না। হে আজরাইল তুমি একজনের জন্য দুইবার কষ্ট করলা, একজনের জন্যই তোমার দুইবার মায়া লাগলো। দেখেন আল্লাহ তাআলা বান্দাদেরকে কত আহসান করে। বান্দা সাজ্জাদ কোথায় ছিল, সাজ্জাদকে আল্লাহ তাআলা কোথায় থেকে কোথায় নিয়ে আসলো, যে আল্লাহ সাজ্জাদের জন্য এত কিছু করলো। এই সাজ্জাদ বলে আমি ওই আল্লাহ জান্নাতে ঢুকবো না, আমি নিজে জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ। এই জন্য বান্দা যখন আল্লাহ বলবে, আল্লাহ মৃত্যু তো আমাদের লিখে দিয়েছেন,
মৃত্যু কি 1 সেকেন্ড 1 মিনিট পরে হবে? আল্লাহ বলে না না না, তোমাদের মৃত্যুর সময় যেই সময় নির্ধারণ করা হয়েছে ওইখানে ওই সময় মৃত্যুবরণ হবে তোমাদের। এরপরে যদি আল্লাহকে প্রশ্ন করি, 7 নম্বর প্রশ্ন, আল্লাহ মৃত্যুর সময় বান্দা আল্লাহর কাছে বেঁচে থাকার সুযোগ পাবে কিনা? মৃত্যু আসবে এমন সময় যদি বলে আল্লাহ আমাদেরকে আর কিছু বছর বেঁচে থাকার সুযোগ দিয়ে দেন, কিছু বছর যদি বেঁচে থাকি আর আপনার নফরমানি করব না, আর মসজিদের আযান শুনে দোকানে বসে থাকবো না, আপনার ইবাদত